বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট আলী হোসেন আমার সঙ্গে রয়েছেন। আলী হোসেন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, বিজেপিকে বারবার তকমা দেওয়া হয় মুসলিম বিরোধী, সংখ্যালঘু বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেন আমি সংখ্যালঘুদের মাসিহা, আমি তাদের রক্ষা করি, তাদেরকে দুধেল গরু বলেও তারপর তাদের ভোট চান। আপনারা বিজেপির তরফ থেকে সংখ্যালঘু ভোট নিশ্চিত করছেন? আপনারা মনে করছেন এইবার সংখ্যালঘু ভোট আপনাদের দিকে যাবে, নাকি আমার সামনে এই মুহূর্তে আইএসএফ, হুমায়ুন কবির এবং মিমের জোটও আমি দেখতে পাচ্ছি, সেটাও তো একটা বড় সাবস্টিটিউট? বলুন স্যার। দেখুন, প্রত্যেকবার যখন ভোট হয় লোকসভা, বিধানসভা, সর্বস্তরের পঞ্চায়েত পর্যন্ত দেখবেন অনেক বিজেপির সংখ্যালঘু বিজেপির পঞ্চায়েত নির্বাচিত আছে, মুসলিম ভাইরাই নির্বাচিত আছে। গ্রাম পঞ্চায়েতের আসন পরিসংখ্যান দেখুন, পেয়ে যাবেন। প্রত্যেক বছরেই ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের একটা পার্সেন্টেজ ভোট আমরা পেয়েই থাকি। এবারের 26-এর বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতার সংখ্যালঘু মোর্চা, বিজেপির মাইনরিটি মোর্চার সংগঠন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 10% ভোট মাইনরিটিদের আমরা এবার বিজেপিতে ফেলবো, বিজেপিতে নিয়ে আসব। তার জন্য আমাদের কাজ শুরু হয়েছে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এই যে কথাটা আপনি বলবার চেষ্টা করছেন, বিশেষ করে কামালবাবু যে কথাটা বলবার চেষ্টা করেছেন, একটা ভয়ানক সিগন্যাল এই ওনার কথার মধ্য দিয়ে বেরিয়ে এসছে যে আমরাই সরকার গঠন করব। আমরা বলতে কাদের কথা বলছেন? জাপের কথা বলছেন তো? উনি তো জাপের প্রেস সচিব। তাহলে জাপ, আপনি জাপ সম্পর্কে একটু ভাবুন তো। প্রবাদ আছে, আজ থেকে 40 বছর আগে যদি আপনি ফিরে যান পশ্চিমবঙ্গে যে কোনো আনাচে কানাচে দেখবেন ওই কবিরাজরা জাপ দেয়। জাপ মানে শরীরের যদি আপনার কোনো বিশেষ ধরনের রোগের সৃষ্টি হয় তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনাকে জাপ বা আপনার তাবিজ দেয়া হয়। জাপ হলো শরীরের একটা অংশ। মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে হুমায়ুন কবির, উনি এমএলএ আছেন তো, উনি তো এমএলএ ছাড়েননি, তৃণমূলেরও তো এমএলএ, তিনি ছাড়েননি। যখন দেখছেন সংখ্যালঘু মুসলিম ভাইরা দিকে দিকে যখন আস্তে আস্তে করে তারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় মমতা ভয় পেয়ে হুমায়ুনকে তৈরি করলো যে তুমি বেরিয়ে গিয়ে জাপ তৈরি করো, তুমি বেরিয়ে গিয়ে মুসলিমদের ভোট নাও। এই সুযোগ এবার আর হবে না। ভারতীয় জনতা পার্টিতে জাতীয়তাবাদী মুসলিমরা এইবারে বিজেপিকে ভোট দেবে, নিশ্চিত রূপে দেবে, এবং ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে, কোনো বাধা থাকবে না। বিজেপি সরকার গঠন করছে। আমি চাই কামাল হোসেনের থেকে উত্তরটা নিতে। আমি এই দুজনকে রাখতে চাই ডিবেটে, আলী হোসেন এবং কামাল হোসেন আমার সঙ্গে এই মুহূর্তে ডিবেটে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, কামাল বাবু যে কথা উনি বললেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এগিয়ে দিচ্ছেন যাতে সংখ্যালঘু ভোটটা এক জায়গায় ধরে রাখা যায়, তারপর জোট করে নেওয়া যায়, তাই কি? উত্তর দিন। ডিবেট আলী হোসেন ভার্সেস কামাল হোসেন। একেবারেই 100% মিথ্যা কথা। আর মুসলমানরা পরিষ্কার করে আমি জানি মুসলমানরা অন্ততপক্ষে বিজেপির দিকে যাবে না। আপনি বলুন, মুসলমানরা বিজেপির দিকে যাবে না। তৃণমূলের এমএলএ পদ থেকে পদত্যাগ করেনি কেন? সেটার আগে জবাবটা দিন না কেন? পদত্যাগ করেনি কেন সে মমতা ব্যানার্জি উত্তর দেবে। হুমায়ুনকে বাবরি মসজিদ নিয়ে যে মমতা ব্যানার্জি কেন উত্তর দেবে? হুমায়ুন কবির উত্তর দেবে। বাবরি মসজিদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন উত্তর দেবে? দলে তারা এটা আপনি সমর্থন করেন? কবিরকে বলে বাবরটাকে, তাহলে মমতা ব্যানার্জি সে একটা বহিরাগত ফরগানা দেশের লোক, তো মন্দির তৈরি করেছে, ভারতবর্ষকে লুণ্ঠন করে, ভারতবর্ষকে লক্ষ লক্ষ মানুষকে খুন করে, পশ্চিমবঙ্গের যুদ্ধ দখল করে দেশ জয় করেছে, দেশ দখল করেছে, এরকম একজন বাবরি মসজিদ আর আমাদের পশ্চিমবঙ্গে হবে? এটা হয় কখনো? মুসলিমরা কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে হুমায়ুনকে ব্যবহার করে এখানে তিনি তাস খেলতে চান, সেটা পারবেন না, সেটা পারবেন না। ভারতীয় জনতা পার্টি এবারে সরকার আসবে, আপামর জনগণ জেনে গেছে বিজেপি পশ্চিমবঙ্গে আসছে সরকারে, কেউ আটকাতে পারবে না। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা ভোট দেবেন না এমনটা বলছেন কামাল বাবু। মুসলিমরা ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবে, জাতীয়তাবাদী মুসলিম বন্ধুরা এবার বিজেপিতে ভোট দেবে। কেন? মুসলিমরা আর্থিক দিক থেকে পিছিয়ে, মুসলিমরা বিভিন্ন সামাজিক দিক থেকে পিছিয়ে, মুসলিমদের দারিদ্রতার দিক থেকে পিছিয়ে, সেই কারণে মুসলিম ভাইয়েরা বিজেপিতে এবার ভোট দেবে। আজকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।